আজ আমি আমার ছোট মেয়েকে রেখে একা একাই ঘুরতে চলে গেছি। আমি আজকে কোথায় যাচ্ছি আর কার কাছে যাচ্ছি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি কোথায় গিয়েছি আর কোন সুন্দর জায়গাটায় দেখতে গিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দোয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা আপুর সাথে দেখা করতে যাচ্ছি ম্যানহাটনে। তো ওরকম কিন্তু আমি একটা চিনি না। তো আপু আমাকে একটা ম্যাপ দিয়েছে, সেই ম্যাপ দেখে তো আমার বড় মেয়ে বলেছিল যে আম্মু তুমি আমার সাথে চলো। তো আমার বড় মেয়ে তো মনে করেন ২টার সময় বের হয়, হওয়ার পরে চলে যায়। আর আমার মেয়েকে পিক আপ করতে হয় ছোটোজনকে, তারপরে বাসায় নিয়ে আসতে এনে খাওয়াইতে ৩টা বাজে। তো তারপরে তো আমি ট্রেনে উঠলাম, বাস থেকে নেমে ট্রেনে উঠে যাচ্ছি। ভাবতেছি চিনব কি না, কিন্তু আল্লাহর রহমতে আমি নেমে পড়ছি। দেখুন সুবহানাল্লাহ, কত সুন্দর লাগতেছে বিল্ডিংগুলো, আর প্রতিটা বিল্ডিং কত সিস্টেম করে তৈরি করেছে আর কতটা অসাধারণ এই বিল্ডিংগুলো। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর আজকে আমি একা একা এসেছি, ছোট মেয়ে আসেনি। তারপরে আমার পাশে যে বড় একটা আপু থাকে, সে আপুটাও আসেনি। আমি একাই, কারণ এদের নিয়ে বাহিরে বের হলে ভালোই লাগে একা একা। তো আমার ছোট মেয়েটা আসেনি, ওর খুব ঘুম পেয়েছে স্কুল থেকে আসার পর। আর তারপরে কোথাও গেলে আমি একটা কাজের জন্যই আসছি ওই আপুটার কাছে, সাথে করে নিয়ে আসা ঠিক না। আর সবচেয়ে বড় কথা কি, আমি যতটুকু সাজেস্ট করি সেটা হচ্ছে যে মানুষের টাকা পয়সা অর্থ সম্পত্তি এটা কিছুই না, মানুষের মনটাই আসল। আর পৃথিবীর সৌন্দর্য দেখতে হলে টাকা চিন্তা করলে হবে না। মানে এত অসাধারণ আর এত সুন্দর জায়গাগুলো দেখতে মানে মনটাই ভরে যায়। মনে হয় যারা খুব অসুখী আছে বা অসুখী, মনে হয় খুব দুঃখ তারা যদি এই সমস্ত জায়গায় আসে, আমার বিশ্বাস তাদের কতটা ভালো লাগবে। আর মানে একটা প্রফুল্লর মতো লাগবে সবার, আমার ধারণা। কারণ আমারও মাঝে মাঝে মন খারাপ থাকলে আমি যখন বের হই ভালো কোনো জায়গায় যাই। আর সবচেয়ে বড় কথা কি, রাতের আধারের যে লাইটগুলো জ্বলে, এগুলো দেখলেই মনটা ভরে যায়। দিনের বেলা কিন্তু অত সৌন্দর্য লাগে না ম্যানহাটন যে কোনো জায়গায়, সুন্দর জায়গাগুলোতেই। তো আমি ভেবেছিলাম যে ছোট মেয়েটাকে নিয়ে আসি, কিন্তু ও ঘুমিয়ে পড়েছে আর ওর বাবাও বাসায় ছিল, যার কারণে নিয়ে আসা হয়নি। এখন আমি যার কাছে যাব, সে আমাকে যে জায়গাটা বলছে এই জায়গা দিয়ে যাব, কিন্তু আমি না চিনতে পারতেছি না। অনেকের কাছে আমি জিজ্ঞেস করছি যে জায়গাটা কোথায়, আর এই স্ট্রিটটা কোথায়। তো স্ট্রিট বললে সবাই চিনতে পারে, আর এভিনিউ বললে সবাই চেনে। তো আমি দুইটা বলছি, বলার পরে তা আমি আসতেছি, কিন্তু এই জায়গাটাই যে ওনার দোকান সামনে আমি জানি না। তা আমি চারিদিকে বিল্ডিং দেখে আমি ছবি তুলতেছি, কিন্তু উনি আমাকে আপুটা ফটো পাঠাইছে ওই বিল্ডিংটারই, যে বিল্ডিংটার সামনে আমি দাঁড়িয়ে আছি, ওই বিল্ডিংটারই সামনে ওনার দোকান একটা, ওখানে আমি আসব। এই যে এই বিল্ডিংটা, তো এর সামনেই ওনার দোকানটা। তো আমি দাঁড়িয়ে আছি বাহিরে, একটা মানুষকে না বলে তো ভিতরে যাওয়া যায় না। তারপরে তো সেখান থেকে আমি ভিতরে ঢুকছি, ঢুকার পরে আপু বলছে তুমি বসো, আমি আসতেছি। পরে আমাকে এটি খাইতে দিছে। এইটা ওনার দোকানে এত প্রফুল্ল যে কি বলবো, যে ওনার দোকানে আর কোনো খাবারের কোনো অর্ডার নেই, শুধু এই খাবারটাই কন্টিনিউ অর্ডার হতে থাকে, কন্টিনিউ, মানে দিয়ে পারে না অন্য কিছু করে। তারপরে আপু বললো কি আমার তো 1 ঘন্টা টাইম আছে, তুমি যাবা নাকি টাইম স্কোয়ারে, ওখানে চলো তোমাকে নিয়ে যাই। তো আমি বললাম আপু চলেন যাই। তারপর আপুর সাথে আসলাম, কিন্তু আমি আপুকে ভিডিও করতে চেয়েছিলাম। আপু বলে না, ভিডিও করো না, পরে একদিন করো, আজকে আমি ড্রেস পরা তো কাজের ওখানে, তা তুমি আজকে করো না। তা আমি বলছি ওকে। তারপরে তো আপু আর আমি গেলাম, আসার পরে দেখুন চারিদিকে লোকজন খুব, আর এখানে খুব বেশি মানুষ থাকে সবসময়, কারণ টাইম স্কোয়ারের কাছে আমি আগে একবার এসেছি, তখন ওরকমভাবে ঘোরা হয়নি। আর আজকেও তেমন ঘোরা হবে কিনা জানি না, কারণ আমার টাইমের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি বাসায় চলে যাব, আমার আবার ট্রেন বাস ধরতে হয়, যার কারণে সময় সব জায়গা বেশিক্ষণ থাকতে পারি না। আমি ভিডিও করতেছি, তাই দেখে ওই ভদ্রলোক উনি হাতুসো করে ভিডিওতে, সে তারপর আমি এখানে আসলাম, দেখি যে খেলতেছে। এরা মানুষকে বিনোদন দেয়, আর মানুষ খুশি হয়ে কিছু টাকা দিলে এদের এটা লাভ।
তো অনেকক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়েছিলাম, সবাই খুব সুন্দর করে নাচতেছে, আবার অনেক কিছু দেখাচ্ছে। তা আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, আপুও ছিল আমার সাথে, কারণ আপুর 1 ঘন্টা টাইম নিয়ে এসেছে আমাকে নিয়ে। তারপরে তো সেখান থেকে আমি এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কি সুন্দর করে ওরা মানুষকে বিনোদন দিচ্ছে। এই ছেলেটা খুব ভালো ভালো করে অনেকক্ষণ নেচেছিল। তো এত লং ভিডিও তো করা যাবে না, আর লং ভিডিও অনেক হয়ে যায়, সেজন্য আমি বেশি একটা করিনি। তারপরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, দেখুন কত সুন্দর করে বিনোদন দিচ্ছে মানুষকে, কিন্তু আমি কাউকে দেখলাম না এদেরকে কোনো টাকা পয়সা দিতে। তারপরে তো দেখুন সবাই কম বেশি খুব সুন্দর করে তাদের পারফরমেন্স দেখাচ্ছে। আর এর চারিপাশে মানে মানুষজন এত বেশি ছিল, সবাই ওই সিঁড়ির মতো একদম হাতিঝিলের মতো। হাতিঝিলে সবাই সন্ধে হলে যে বসে থাকে না, একদম সেম এরকম হচ্ছে। তো ওই বাচ্চাটাকে নিয়ে আসছে, বাচ্চা বলছে আমি পারি তোমার মতো নাচতে। তারপর বলছে আসো। তারপরে সত্যি সত্যি দেখুন বাচ্চাটা কি সুন্দর করতেছে। সবাই তো সেই খুশি, মানে ও এত সুন্দর করে, ওর সাথে ও যা করতেছে ওর সাথে ও তাই করতেছে। দেখুন খুব সুন্দর লাগতেছে, দেখুন কি করতেছে, অসাধারণ লাগতেছে। তারপরে তো আমি ওখান থেকে চলে আসতেছি, আপু বলছে চলেন যাই। তো এখানে একটা দেখুন বান্দরের পোশাক পরে দাঁড়িয়ে আছে, জানি না মানুষটা ওর ভিতরে কিভাবে আসে, সারাটা দিন মানুষকে এভাবে বিনোদন দেয়, কিন্তু কিভাবে এর ভিতরে আসে উনি সারাটা দিন এরকমের দাঁড়িয়ে থাকে, সবাইকে বলে এরকম বিনোদন দেয়, আমি জানি না। এত গরম ভিতরে মনে হয়। তারপরে দেখুন আমি চারিদিকে দেখুন কি সুন্দর লাগতেছে চারিদিকে, মানে এই জায়গাটা খুবই সুন্দর একদম, মানে চারিটা দিক শুধু লাইট লাইট, আর সব দোকানের পিকচার উঠতেছে, সব মানে নাম উঠতেছে, মানে খুবই সুন্দর লাগতেছে। দেখুন কত সুন্দর লাগতেছে। তারপর সেখান থেকে তো আমরা আবার রওনা দিলাম। তা দেখুন রাস্তায় কি সুন্দর মানুষজন, কত সুন্দর দাঁড়িয়ে সবাই গল্প গুজব আনন্দ করতেছে সবাই। আমার কিন্তু ভালো লেগেছে আজকের এই দিনটা, খুবই ভালো লেগেছে। আপুটাও ভালো ছিল, সে আমার জন্য তার কাছ থেকে 1 ঘন্টা টাইম নিয়ে বের হয়েছে। এটা অনেক বড় জিনিস, কারণ উনি কিন্তু আমার সাথে কথা বলেই বলতে পারতো চলে, মানে আমি চলে আসতে পারতাম, কিন্তু উনি বলছে না আপু চলেন, এখানে আসে চলেন দেখায় নিয়ে আসি আপনাকে, আপনি কখনো এসেছেন কি না আমাকে জিজ্ঞেস করছেন। আমি বলছি আমি একবার মেয়ের সাথে আসছিলাম এখানে একটা জিনিস খাইতে, তখন এসে একবার এক ঘুলি দিছিলাম, তাকে চলেন ভালো লাগবে না। তার আসলো, উনি যে আমাকে নিয়ে এখানে এসে কিছু সময় দিয়েছে, এটাই অনেক অনেক বড় পাওয়া আমার কাছে। কারণ এই দেশের মানুষ তো সত্যি কথা বলতে কি কাউকে টাইম দিতে পারে না, আর ঘোরাঘুরি তো আমি ওরকমের দেখি না, কারণ সবাই টাকার পিছনেই শুধু ছোটে। তো আমি বাসের জন্য দাঁড়ায় আছি। জানি না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার পেজটি ফলো করবেন, আর কমেন্ট করবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা, আর জায়গাটা কেমন ছিল কমেন্ট করে জানাবেন। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।